বাকস্বাধীনতা বলতে যদি লাগামহীন কথাবার্তা বলতে পারার স্বাধীনতা বোঝায়, যা ইচ্ছা তা বলতে পারা, যেভাবে খুশি তা বলতে পারা, কেউ আঘাত পেল কি খুশি হলো এটা কোনো দেখার বিষয় না থাকে, মানে মনে যা আসলো তাই বলতে পারার স্বাধীনতা যদি বোঝায়, তাহলে এরকম বাক স্বাধীনতা ইসলাম তো দেয়ই না। এমনকি যারা বাক স্বাধীনতার কথা বলে তারাও এমন লাগামহীন স্বাধীনতা দেয় না, পৃথিবীর কোথাও নেই। শুধু বাক স্বাধীনতা কেন, কোনো ধরনের কোনো স্বাধীনতা লাগামহীনভাবে পৃথিবীর কোথাও নেই। যত জায়গায় আইন আছে কোথাওই অ্যাবসলিউট স্বাধীনতা নেই। অবশ্যই শর্তযুক্ত আছে, অবশ্যই এটার একটা পর্যায় আছে, লাগাম আছে। আইন বলতে কি বোঝায়, আইন আসলে কেন প্রণয়ন করা হয়? আইন ছাড়া তো একটা রাজ্য বা একটা রাষ্ট্র স্থিতিশীল থাকে না, রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টি হয়ে যায়। বা আইন ছাড়া কোনো সমাজ চলতে পারে না, কোনো রাষ্ট্র চলতে পারে না। কিন্তু এই আইনটা প্রণয়ন করা হয় কেন? আইন তো মূলত প্রণয়ন করা হয় স্বাধীনতাকে সংকুচিত করার জন্য, অবাধ স্বাধীনতার নামে মানুষের স্বেচ্ছাচারিতা রোধ করার জন্য। বা আইন প্রণয়নের মাধ্যমে স্বাধীনতাকে খর্ব করা হয়। তো যেই জায়গায় আমভাবে স্বাধীনতাই নিঃশর্ত নয়, লাগামহীন নয়, সেই জায়গায় বাক স্বাধীনতা তো নিঃশর্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি দেখবেন সেকুলার সমাজেও আইন আছে, যারা বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি অধিকার এগুলোর কথা বলে, তাদের সমাজেও আইন আছে, মুসলিম সমাজেও আইন আছে। ইসলামী সমাজের আইনের মাপকাঠি বা মানদণ্ড একটা, আর সেকুলার সমাজের আইনের মানদণ্ড হচ্ছে আরেকটা, যার কারণে উভয়টার বিভিন্ন বিধিবিধানে আকাশ পাতাল তফাৎ আসবেই। তো আলটিমেটলি সেকুলার সমাজেও আইন আছে, মুসলিম সমাজেও আইন আছে। কিন্তু এখন যেহেতু মুসলিম সম্প্রদায় হচ্ছে পরাজিত সম্প্রদায়, আর ইউরোপিয়ান বা পশ্চিমা সভ্যতা হচ্ছে বিজয়ী সভ্যতা, এজন্য তাদের আইন এখন হচ্ছে পবিত্র, আর মুসলিমদের আইন হয়ে গেছে সন্ত্রাস, অযোগ্য। তাদের আইনকে গণ্য করা হয় যে ভালোর জন্য, মানুষের ক্ষতি থেকে বাঁচানোর জন্য, আর মুসলমানদের আইনকে গণ্য করা হয় মানুষের স্বাধীনতা হরণের জন্য, মানুষের অধিকার খর্ব করার জন্য। এটা একটা ফাইজলামি আর কি। তো যাই হোক, বাক স্বাধীনতা নিয়ে কথা বলছিলাম। এই বাক স্বাধীনতা বলতে যদি লাগামহীন কথাবার্তা বোঝায়, তাইলে এই স্বাধীনতা পৃথিবীর কোথাও দেয় না। ইভেন আপনি দেখেন, আমাদের রাষ্ট্র তো হচ্ছে গণতান্ত্রিক একটা রাষ্ট্র। আমাদের যে সংবিধান আছে, এই সংবিধানের 39 অনুচ্ছেদের মাধ্যমেই তো বাক স্বাধীনতা অধিকার দেওয়া হয়েছে মানুষের। এই সংবিধানের আলোকেই তো মানুষজন বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। তো আপনি এই 39 অনুচ্ছেদেই আবার যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষ বলে আরও কিছু শর্ত জুড়ে দিয়ে আপনার কিন্তু ওই স্বাধীনতাকেই সীমিত করে ফেলা হচ্ছে। তাইলে আপনাকে আলটিমেটলি অ্যাবসলিউট কোনো স্বাধীনতা আপনাকে দেয় নাই, এটা পৃথিবীর কোথাও দিবে না। সেই অর্থে ইসলামে বাক স্বাধীনতা নেই এটা বলে ইসলামের সমালোচনা করা বন্ধ করুন। এমন লাগামহীন নিঃস্বার্থ বাক স্বাধীনতা পৃথিবীর কোথাও দেয় না।